সকাল বাজে এখন 6:30টার মতো। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর আজকে যেহেতু সানডে, আর সানডেতে কিন্তু অনেক কাজ থাকে, আর আজকে বাবার ছুটি আছে। তো ভাবলাম যে না, সকালবেলা উঠে কাজকর্মগুলো করে নেই। আর কালকে রাতে যে বৃষ্টি হয়েছে, উঠোনটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। চারপাশে বস্তাগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম, নয়তো কিন্তু একদম পুরো 12টা বেজে যেত। একদম পুরো মাটি ধুয়ে নিয়ে চলে যায় রাস্তার মধ্যে। আর একটু একটু করে রোজ মাটি যদি এভাবে ধুয়ে চলে যায়, তাহলে কিন্তু আমাদের উঠোনটা আস্তে আস্তে গর্ত হয়ে যাবে। যার জন্যই আর কি সাইড দিয়ে এভাবে বস্তা দেওয়া। গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। কালকে বৃষ্টি হয়েছে, আর ওই যে বললে বর্ষাকালে উঠোন বাড়ি না মুছলেই নয়। তবে আমি আজকে উঠোন মুছবো না, শুধু সাইডগুলো একটু মুছে নেব। আর এইমাত্র ফোন আসলো, যেহেতু আজকে রোববার, আর বুনু কিন্তু রোববারে খুব একটা আসে না। আসলে শনিবারও ছুটি থাকে, শনিবার ডিউটি করে বিকেলবেলা বেরোয়, আস্তে আস্তে রাত হয়ে যায়। তারপর রোববার সারাদিনটা থেকে বিকেলবেলা কিন্তু চলে যায়। কিন্তু ওর আজকে একটা অফিসিয়ালি কাজ ছিল এখানে, যার জন্য ও আসে জলপাইগুড়ি। ও আসে আর ওর একটা বান্ধবীকেও নিয়ে আসে। ওর শিলিগুড়িতে থাকার 3 বছর হচ্ছে। 3 বছরে কিন্তু কখনো কোনো বান্ধবীকেই বাড়িতে আনেনি। তবে আজকে যেহেতু তাদের দুজনের একসঙ্গেই কাজ ছিল, আর দুপুরে মানে আমাদের বাড়িতে সানডেতে তো জানোই সবার বেশিরভাগ বাড়িতেই মাংস হয়, তো আজকে আমাদের বাড়িতেও মাংস হবে। তাই আর কি বুনুকে বলা হলো যে এদিকে এসে খাওয়া দাওয়া করে চলে যাবে। আর যেহেতু বাড়ির এত কাছে আসছে একটা কাজের জন্য, বাড়ি না আসলে কীরকম একটা দেখায়, তাই তারা বাড়ি আসবে। আর আমার হয়ে গেল তাড়াহুড়ো করে কাজ। তো আমি সবেমাত্র উঠোনটা মুছলাম, মানে উঠোন না, সাইডগুলো মুছেছি। আর দেখো মোছার পর কিন্তু সবাই এসে লাইন লাইন করে শুয়ে পড়েছে। আর ওরা যেই জায়গাটাতে শুয়ে থাকে, তারপর কিন্তু খুব বাজে লাগে দেখতে। কিন্তু এই যে ওদেরকে যেহেতু আমরা ভালোবাসি, তাই কিছু করতে পারি না, ওভাবেই কিন্তু শুয়েছিল। আজকে বাবা বললামই সকালে যে আজকে বাবা বাড়িতে আছে। আর আমাদের আলু শেষের দিকে বললে ঘরে আলু নেই বললেই চলে। তো সকালবেলা আমি বাবাকে বলছিলাম যে আলু নেই, আগে আমাকে আলুটা এনে দিতে, যেহেতু আমি আলু খেতে খুবই ভালোবাসি। তো দেখো বাবা 2 বস্তা আলু নিয়ে এসেছে। প্রথমত বাবা 1 বস্তা নিল, তারপর আবারও 1 বস্তা নিয়েছে, বলে কত আলু খাবি খা। আর এখন যেহেতু মার আলু খাওয়া যায় না, মা একটু আলু খেতে ভালোবাসতো, তবে খুব একটা নয়। আর বাবা আলু খায় না বললেই চলে। তো এতগুলো আলু নিয়েছে। এই এখন আলুর দামটা খুবই কম এই বছরে, তো যার জন্য বাবা 2 বস্তা আলু কিন্তু একবারেই কিনে নিল। আর এখন হয়েছে আমাদের ঝামেলা, মানে এই আলুগুলোর ভিতরে পচা আলু বেরিয়েছে। তো তখন তো মানে আর কি নেওয়ার সময় এই দেখে একটু ডিসকাউন্ট করে দিয়েছে। এখন হবে আমাদের খাটনি, মানে এগুলোকে পরিষ্কার করতে হবে। যেগুলো আলু একটু ভালো সেগুলো একদম আলাদা, আর যেগুলো একদমই ভালো আলু ফ্রেশ সেগুলো আলাদা। তো এখন এই তো মা এখানে তো শুয়ে আছে, আর এদিকে বাবা আলুর কাজগুলো করছিল। আমি আর বাবা দুজনই করার পর কিন্তু অনেকটা টাইম লেগে যায় এগুলো ঠিক করতে। তো টেবিলের নিচে এগুলো রাখা হয়েছে, আর চেয়ারগুলো সাইড করে রাখা হয়েছে। আমরা কিন্তু টেবিলে খাই না, একদমই খাই না, আমরা মেঝেতে বসেই খাই। তো এখন আমি রান্না করব, আর এদিকে করবো সকালের দিকে, যেহেতু তখন বাজে 10:30টার মতো, তখন বাবা 2 বস্তা আলু নিয়ে আসে। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো টোটো করে, তো সেখান থেকেই নেওয়া হয়। তারপর সেগুলো পরিষ্কার করতে করতে প্রায় 1.5-2 ঘন্টা লেগে যায়। তারপরে বুনুরাও চলে আসবে, আর বাবার বাজার যেতে অনেকটা লেট হয়ে যায়। বাবা একটু আগেই একটুখানি ভাত খেয়ে বেরিয়ে পড়েছিল বাজারে। সেরকম কিছু রান্না হয়নি, ডাল আর পাঁপড় ভাজা আর ডিম আমলেট করেছিলাম। তো সেগুলো দিয়ে বাবা খেয়ে বাজারে যায়। আর এরই মধ্যে কিন্তু বুনু আর বুনুর একটা বান্ধবী চলে আসে। তো তারা দই নিয়ে এসেছিলো, সেটাই দেখছিলাম, আর ওদেরকে একটু গরমের মধ্যে দই খেতে দিলাম। আর এদিকে দেখো আমাদের ঘরে সবাই কীভাবে শুয়ে আছে। এই জিনিসগুলো দেখতে কার কীরকম লাগে জানি না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে। এদিকে আমাদের টমিটা পুরো চিটপাটাং হয়ে শুয়ে আছে। এইভাবেই শুয়ে থাকতে হয়তো মনে হয় খুব ভালোবাসে, ওইভাবে মাঝে সাঝেই শুয়ে থাকে। এদিকে শুনু, সবাই জিজ্ঞাসা করেছিলে যে আমাদের বিড়ালগুলোর নাম কি কি। তো আমাদের দুটো বিড়াল দুরকম দেখতে, সোনু মনু বা জোগাই মতোই অনেকটা বলে থাকি। আর একটার নাম কালুয়া, আর একটার নাম হচ্ছিল কাঠবিড়ালি। ওর লেজটা কাঠবিড়ালির মতো দেখতে, যার জন্য ওর নাম কাঠবিড়ালি। আর একটা বিড়াল তো নেই, আসেই না। 5টা বিড়ালের মধ্যে 4টে আছে, একটা নেই। এই যে দেখতে পাচ্ছ, এর নাম সোনু। আর ওই যে কাঠবিড়ালি, আর এই যে কালুয়া। তো আমাদের কিন্তু 4টা বিড়ালের নাম বলে দিলাম। আর এখন আমি রান্না করব
ডাল, আর এদিকে আমাদের মাংসটা কিন্তু হয়ে গেছে। অনেক তাড়াহুড়ো করে করেছি, যার জন্য আমি ভিডিও করতে পারিনি, যেহেতু ওরা আজকেই খেয়ে বেরিয়ে পড়বে। তো দুপুরবেলা ওরা ডাল ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল, আর এইটুকু টাইমের মধ্যে আমি তাড়াহুড়ো করে ভাত আর মাংসটা করে নিয়েছি। কিছু একটা ভাজা করতে চেয়েছিলাম, এদিকে তো টাইম নেই আর ওদিকে গরম, যার জন্য আর কিছুই করিনি। আর এই যে দেখো ওরা সবাই মিলে একটা ঘরে আড্ডা মারছে। এটা ওদের ঘরে বললেই চলে, ওদের ঘরেই আমরা থাকি, আমাদের ঘরে ওরা থাকে না, মানে ওদেরই ঘর এটা। তো এখানে ওরা সবাই শুয়ে আছে, একটুখানি কি বলবো গল্প টল্প করছে আর কি, আড্ডা মারছে। আর আমি এখন এই তো পাঁপড় ভাজবো, যেহেতু কিছু করিনি, দুপুরে তো ডাল দিয়ে খেলো, আর এখন ওই 3টে সাড়ে 3টের মতো বাজে। এখন মাংস আর পাঁপড় ভাজা করব। আর কিছু করতে পারলাম না গরমের মধ্যে, আর টাইমও নেই, অনেক তাড়াহুড়ো করে এতটুকুই করতে পারলাম। আর যেহেতু একাই সবটা করতে হয়েছে, বুনু তো ঘুমোচ্ছিল, ওরা অনেকটা সকালবেলা এসেছে। বুনু আর বুনুর বান্ধবীটা দুজন মিলে একটা ঘরে ঘুমোচ্ছিল, আর বাবা আর মা, বাবা যেহেতু আজকে ছুটি ছিল, বাবা আর মা একটা ঘরে ঘুমোচ্ছিল, আর আমি এই তো রান্নাবান্নাগুলো করছিলাম। তো চলো, রান্নাবান্না তো আমার হয়ে গিয়েছে। আর ডাল তো এখন আর দিব না, ডাল একবেলার জন্যই করেছি। আর আমাদের বাড়িতে মাংস হলে ডালটা খুব একটা কেউ খায় না, তাই মাংস আর পাঁপড় ভাজা একদম কষা কষা করে একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু একটাই সবজি মাংস দিয়েই করছি। তো এটা দিয়ে কিন্তু সবাইকে খেতে দেবো। তো এখন ওরা হাত মুখ ধুচ্ছে, আর আমি এদিকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর পাঁপড়গুলো ভাজতে কিন্তু দারুণ লাগে। এইগুলো পাঁপড়ের নাম আমি জানি না, গোল পাঁপড় নামেই চিনি। তো 4 টুকরো করে নিয়েছি, এখন এই তো এগুলোই ভেজে টেজে ওদেরকে দিয়ে দেবো। তো চলো ওদের জন্য ভাত বেড়ে নেই, ওদের অনেকটা লেট হয়ে যাচ্ছে, আর আমিও খুব তাড়াহুড়ো করেই কাজগুলো করলাম। জানি না আজকে স্নান ঠাকুর পুজো কখন দেওয়া হবে। আর ওরা বাড়িতে এসেছিল, আমি তখন জানতাম না, আমি জানতাম এমনিতেও আমাদের বাড়িতে রোববার করে মাংসই হয়, কারণ বাবা আজকে ছুটিতে ছিল। আর বাবা বলেছে বাজার করে নিয়ে আসবে, কারণ আমাদের বাড়িতে তো বাজার করার লোক নেই, তাই আর কি, যেহেতু মাংসই হচ্ছে তার জন্য ওদেরকেও বললাম আসতে। এখন এই তো ওরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে। তো চলো আমি পাঁপড়গুলো না আলাদা করে রেখে দিচ্ছি, কেন কি আমি তো এখন খাবো না, আর মাও খাবে না। ওদের দুজনের জন্য পাঁপড়গুলো রাখছি, আর কিছুটা পাঁপড় একটা ড্রামে রেখে দিলাম, নয়তো ড্যাম হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। তো চলো ওদের জন্য মাংস বাটিতে করে বেড়ে নেই। আর আমি কিন্তু এতগুলো করে একবারেই মাংস দিয়ে দিয়েছি, পরের জন্য আর দিতে না হয়, আমার ভালো লাগে না অল্প করে দিতে, তাই আমি কিন্তু বেশি করে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের আলুর উপরে শুয়ে আছে আমাদের সোনু, তো ও এখানে শুয়ে আছে কেন জানি না। আর এই মাত্র ওরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো। এতটাই তাড়াহুড়ো, মানে আমি ওদের কিছু ভিডিও করতে পারিনি। আর আমি তো বলেইছি আমি কারো ভিডিও খুব একটা করা পছন্দ করি না, যে আমি তো জানি না কার কীরকম লাগে না লাগে, তাই আমি সেরকম একটা ভিডিও করি না। আমি নিজে যতটুকু পারি নিজেরটাই করার চেষ্টা করি। তো খাওয়া দাওয়ার পর এই যে রান্নাঘরের এই অবস্থা, মানে পুরো তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে ওরা এই মাত্র বেরোলো। এখন আমি আস্তে ধীরে কাজগুলো করব। বেলা তো অনেকটা বাজে, 3:30 মতো বাজে। এদিকে আমাদের বিড়াল কুকুরের জন্য মাংস বসিয়ে দিয়েছি, এদিকে আমাদের মাংস এতটুকু আছে। ও হ্যাঁ, বুনু একটা বাটি নিয়ে এসেছিলো, মানে টিফিন বক্স, তো তাকে সেখানেও একটু প্যাক করে দিয়েছি রাত্রে খাওয়ার জন্য। হোস্টেলে ওদের তো মনের মতো খাওয়া দাওয়া হয় না, আর খুব একটা ভালোও হয় না, তাই কিন্তু বাড়ি থেকে একটুখানি চিকেন দিয়ে দিলাম। তো সেটা রাত্রে ওরা খেয়ে নেবে, সবার জন্যই দেই, ওখানে ওরা যতজন থাকে রুমমেট, তো সবার জন্যই দিয়েছিলাম। তো চলো এখন আমি ভাতগুলো বেড়ে নিব, এটা আমাদের টমিকে দিব, ওদের মাংস হচ্ছে আজকে, ওদেরও মাংস। ওরা তো রোজই মাংস খায়, মানে আজকে ওদের জন্য ফ্রেশ মাংস, টাটকা টাটকা মাংস আর কি আনা হয়েছে। অন্যদিন তো বাসি মাংস খায় আর কি। তো এখন আমি ওদের মাংসটা একটু গরম বসিয়ে দিয়েছি, আমাদের মাংসটাও আমি একটু গরম করব, তারপরে নামিয়ে সমস্ত কিছু একবারে মেজে নেব। রান্নাঘরের অবস্থা পুরোই খারাপ, দেখতেই পারলে। আর এইগুলো পরিষ্কার করতে প্রায় 1.5 ঘন্টার মতো আমার লেগে যায়। আর যেহেতু আজকে মাংস রান্না হয়েছে, পুরো গ্যাস স্ল্যাব সমস্ত কিছু সার্ফ সাবান দিয়ে ভালো মতো কস ব্রাইস দিয়ে মুছা গোছা আর কি করতে হবে। তারপর তো বাকি রইলো ঘর ঝাড়া, ঘর মোছা। এরই মাঝখানে কিন্তু আমি একটুখানি ঝটপট করে মায়ের 3টে নাইটি ছিল সেগুলো ধুয়ে দিয়েছিলাম। তো এখন বাকি কাজগুলো করব, জানি না কতক্ষণে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই সবার মতো ঘুমোচ্ছে, এখন আমি আস্তে ধীরে কাজগুলো করে নিই।
রান্নাঘরে যত বাসন ছিল সেগুলো বের করে এইমাত্র কুয়ো পাড়ে ঢেলে আসলাম। এখন আবারও গামলাটা নিয়ে এসেছি। এখন এই যে টেবিলে খাওয়া দাওয়ার পর এই টেবিলে বাসনগুলো উপরে রেখে দিয়েছি, তবে টেবিলে কিন্তু খাইনি, আমরা মেঝেতেই সবাই মিলে একসঙ্গে বসে খাই। তো খাওয়া দাওয়ার পরে তো এখন বাসনগুলো নিয়ে যাবো। আজকে তো বাসনও বেরিয়েছে অনেক বাসন, এগুলো মাজতেও অনেকটা সময় লাগবে, ওই 1 ঘন্টার মতো বাসন মাজতেও লাগবে, মানে এখানেই আমার 2 থেকে 1.5 ঘন্টা কাজই চলে যাবে। তারপর এই কাজ করতে করতে বিকেল হয়ে যাবে, তখন আমাকে আবার জল আনতে যেতে হবে, নয়তো জল পাওয়া যাবে না। একটা কমেন্ট আসছে যে তোমরা কি জলে বাসন মাজো, কি জল ব্যবহার করো, আমি ঠিক বুঝতে পারছি না। কাপড় কাচে মানে যত যাবতীয় কাজ আছে যেগুলো জলের প্রয়োজন হয় সেইগুলো কাজ আমরা কুয়োর জলেই করি, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, যত কাজ আছে। আর শুধু খাওয়ার জলটা আমরা কলের থেকে নিয়ে আসি, সেটা দিয়ে আমরা খাই। আর আমরা কিন্তু ভাত, তরকারি, সবজির মধ্যে যেখানে আর কি জল দিতে হয় এই কুয়োর জলটাই ফিল্টার করে দিই, ফিল্টার আছে। আর নয়তো খাওয়ার জলটা আমরা নিয়ে আসি। আর যত কাজ, স্নান টান যত কিছু আছে, মুখ ধোয়া, সমস্ত কিছু এই জল দিয়ে করি। কুয়োর জল, কুয়োটা কিন্তু আমাদের এখানে প্রত্যেক বাড়ি বাড়ি আছে। অনেকেই কুয়ো চেনে কিনা আমি জানি না, জিজ্ঞাসা করেছে। তো এটা আমাদের কুয়ো, আর এই জল দিয়েই আমরা সমস্ত কাজ করে থাকি। শুধু আমরা না, আমাদের পাড়ায় সবাই এই কুয়োর জলই আমরা কাজ করি, এটাতে কাজ করি, আমরা অভ্যস্ত। কিন্তু আমরা খেতে পারি না কুয়োর জলটা, কেমন জানি এটা মোটা মোটা লাগে। তবে আলাদা আলাদা জল, মানে একই জল খাওয়ার পর কিন্তু এই কুয়োর জল খেতে ইচ্ছে করে না, কলের জল খেয়েই আমরা অভ্যস্ত, আর সেটাই আমরা খাই। তো এখন আমি তাড়াহুড়ো করে বাসন মেজে আগে জলটা নিয়ে আসবো, নয়তো জল চলে যাবে। 2:45 মতো বাজে, ওরা এইমাত্র গেল। আর যেহেতু ওরা দুজন মিলে শিলিগুড়ি যাবে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। আকাশের ওয়েদার খুবই খারাপ, বাস পাওয়ার ব্যাপার আছে। আর যদি বুনো একা আসতো তাহলে কিন্তু তাড়াতাড়ি যেত না, ওই বুনো 6টা 6:30টার মধ্যে যেত। যেহেতু ওর একটা বান্ধবীকে নিয়ে এসেছে আর ওর ডিউটি টাইম ছিল, তাড়াতাড়ি যেতে হবে, তাই আর কি ওরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। তো চলো আমি বাসনগুলো মেজে নেই, বাসন আজকে অনেক বেরিয়েছে, বাসন মাজতে অনেকটা টাইম লাগবে। বাসন মেজে বাসনগুলো ধুবো, তারপরে জল নিয়ে এসে ঘর পরিষ্কার করে স্নানটা করে নেব।
বাসন মাজতে মাজতে অনেকটা লেট হয়ে যায়, তোমরা দেখতেই পেরেছো কত বাসন মাজলাম আর কি। তাই বাসন মেজে আমি জলটা নিয়ে এসেছি। জলটা নিয়ে আসলে কি আমার একদিক থেকে চিন্তাটা কম থাকে যে কখন কাজগুলো শেষ হবে, কখন জলটা আনবো, সেই চিন্তাটা থাকে না। তাই আমি জলটাই আগে ঝটপট করে নিয়ে আসলাম। আর জল আনতে অনেকটা টাইম লাগে, কখনো কখনো ওখানে তো সবাই একসঙ্গেই জল আনতে যায় আর লাইন দিয়ে জলটা নিতে হয়, তাই একটু টাইম লাগে। তো আজকে ফাঁকাই ছিল, ঝটপট কিন্তু জলটা নিয়ে এসেছি। এখন গ্যাসটা মুছে পুরো রান্নাঘর মুছে কুছে বের করব। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নেই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। অন্য সময় টেবিলটা এমনি আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেই, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। কিন্তু আজকে ওই যে ভাত খেয়ে এঁঠো বাসনগুলো টেবিলের উপরে রেখেছি, তাই পুরো টেবিলটা কিন্তু পরিষ্কার করব, মানে সার্ফ সাবান দিয়ে মুছে কুছে ভালো মতো ডলে ডলে মুছে নেবো। হালকা একটু তেল ছিটে পড়েছে, তো সেটা মুছে কুছে তারপর কিন্তু একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছবো, তারপর আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব। আমার পুরো টেবিল মোছা কমপ্লিট। আর এখন এই যে ফুলদানিটা এখানে রেখে দেবো, কেন জানি না, এটা না রাখলে এখন আর ভালোই লাগে না। তারপর একটা লবণদানি ছিল, সেটাও রেখে দিয়েছি। আর সাইডে দুটো বোতলগুলো কিন্তু একটা খালি রয়েছে, তো এখন এগুলো রেখে দেওয়ার পর দেখো ফাইনালি কীরকম লাগছে, পুরো নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি। আর রান্নাঘরটা এখন কিন্তু অনেক সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর গ্যাসটা কিন্তু পুরো চকচক করছে, যেহেতু অনেকক্ষণ ধরে অনেক সময় নিয়ে গ্যাসটা মুছেছি। আর এই কৌটোগুলো একটু ভালো মতো মুছে গুছে নিয়েছিলাম। আর মাংস রান্না হয়েছে, তো তাই পুরো রান্নাঘরটাই একদম পরিষ্কার করে নিয়েছি। আর বাকি ছিল বাইরের টেবিলটা, সেটাও পরিষ্কার করে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।